এখন ভগবান লাভ করতে গেলে রাস্তাটা কি সে সম্পর্কেও কিন্তু সবাই মোটামুটি এক কথাই বলছে, যে ভগবানের প্রতি তাকে আকুল হয়ে ডাকা, তার নাম করা এবং তার জন্য কিছু করা, কিছু কাজে কিছু করা, অর্থাৎ হাতে কলমে কিছু করা, সবটাই কিন্তু নাম ধ্যান এবং হাতে কলমে করা, এটি হচ্ছে রাস্তা, কোনো সন্দেহ নেই। কিন্তু তবু এই রাস্তার সাথে সাথে কিছু আনুষঙ্গিক প্রচেষ্টা লাগে। সেই আনুষঙ্গিক প্রচেষ্টাগুলো কিরকম, যেমন আমাদের আমাদের ভগবত গীতাতে এই কথাটাই বলা হচ্ছে যে যুক্তহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখহা। এটা 6ষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোক। যার মানেটা হচ্ছে এই যে নিয়মিত যার খাওয়া দাওয়া, নিয়মিত যার চলাফেরা এবং সবসময় কাজে নিয়মিত তার চেষ্টা আছে, এবং যার জেগে থাকা আর ঘুমানো একটা মাত্রা রেখে সে কাজ করে, তার পক্ষে যোগটা মানে ঈশ্বরের সঙ্গে যোগটা দুঃখ হারক হয়। সুতরাং এটা মানে কোনো সন্দেহ নেই যে ঈশ্বরকে ডাকা, আকুল হয়ে ঈশ্বরের জন্য ডাকা নিঃসন্দেহে ঈশ্বরকে পাওয়ার একটা পথ, হয় সব থেকে প্রধান পথ, কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে এগুলি সহযোগী পথ বলে আমার মনে হয়েছে। তো এইটি আমার শুধু নয়, এটি সবাই বলছে, ভগবান শ্রীকৃষ্ণই বলছেন যে শুধুমাত্র তিনি বলছেন যে তেইশম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে, অর্থাৎ জ্ঞানী ভক্ত আমার সবচেয়ে প্রিয়। কেন? কারণ সে আমার সাথে নিত্যযুক্ত, অর্থাৎ সে আমার সাথে সবসময় যুক্ত। কিন্তু যুক্ত তো হতেই হবে, কিন্তু তার সাথে সাথে আহার বিহার মানে খাওয়া দাওয়া, চলাফেরা, এগুলোও কিন্তু লাগছে। এটাও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। ঠিক যেন একই রকম ভাবে আমরা দেখছি যে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই একই কথার অনুরণন অর্থাৎ রেজোনেন্স আমরা তার কথাতেও দেখতে পাচ্ছি। তিনি বলছেন যে শুধু নিরামিষ আহার করাটাই সব নয়, নিরামিষ আহারের সাথে চাই বিহিত অনুশীলন অর্থাৎ অভ্যাস মানে নাম জপ, নাম ধ্যান করার। এবং তারপরেই তিনি বলছেন যে আমি বলি বি কনস্ট্যান্ট টু ইয়োর লর্ড উইথ মেডিটেশন, ডু সার্ভ হিম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, গো অন অ্যান্ড হ্যাভ ব্লিস। অর্থাৎ বলছেন যে তুমি সবসময় তোমার জীবন দেবতার সাথে সবসময় যুক্ত থাকার চেষ্টা করো নাম ধ্যানের মাধ্যমে, এবং তার যতটা পারো তার সেবা করো আর আনন্দ উপভোগ করো। এটা ঠাকুর বলছেন। সুতরাং এখানেও আমরা সে একই অনুরণন দেখতে পাচ্ছি। কিন্তু তবু আজকের আলোচ্য বিষয় প্রধানত নিরামিষ আহার বা আহার কিরকম হওয়া উচিত, সেটা নিরামিষ না আমিষ সে প্রসঙ্গে আমি পরে আসছি। যেটা সবচেয়ে বড় কথা যে শরীরটাকে কিন্তু ঠিক রাখতে হবে, কারণ শরীরের সাথে আমাদের মানে মন এবং আত্মা তিনটেই যুক্ত। সুতরাং শরীরটাকে ভালো রাখার জন্য প্রথমেই দরকার যেটা, সেটা হচ্ছে সাত্বিক আহার। মানে সাত্বিক আহার মানে যেটা ঠাকুর যেটাকে বলছেন ইজিলি ডাইজেস্টেবল ফুড, মানে সহজ পাচ্য খাবার, এটা কিন্তু বলছেন। গীতাতে কি বলছেন? গীতাতে এটাই বলছেন যে মানে গীতার 7ম অধ্যায়ে 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আয়ু
সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনাহ রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্য আহারা সাত্বিক প্রিয়াহ। এর মানে হচ্ছে, যদি আমি কুমারনাথের গীতা অনুযায়ী বলি, তার মানে হচ্ছে যে আয়ু সত্য গুণ আর আরোগ্য বল সঞ্চার প্রীতি সুখ বৃদ্ধি যাতে রস আছে যার। মানে আরো ভালো করে যদি ইংরেজিতে বলি বুঝতে পারবেন যে ফুডস দ্যাট অগমেন্ট লাইফ, যা জীবনকে বাড়িয়ে দেয়, জীবনী শক্তিকে বাড়িয়ে দেয়। ফার্মনেস অফ মাইন্ড, মনকে দৃঢ় করে। স্ট্রেংথ, হেলথ, হ্যাপিনেস অ্যান্ড ডিলাইট। এবং অলিগিনাস, সাবস্টেন্সিয়াল অ্যান্ড অ্যাগ্রেভিয়েবল অ্যান্ড ডিয়ার টু ওয়ান এন্ডাউড উইথ সত্য। অর্থাৎ এটা বলতে চাইছেন সাত্বিক আহার মানে সব থেকে ভালো। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে। ঠাকুর কি বলছেন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অনেক মানে ঠিক এই কথাটাই বলছেন, একটু অন্যভাবে বলছেন বা আরো বিশদভাবে, যা বা সোজা কথায় আমরা যাতে বুঝতে পারি সেটা সম্পর্কে তিনি বলছেন। যে এটা বলছেন আলোচনা প্রসঙ্গে 19 খণ্ডে তিনি বলছেন যে আহার সম্বন্ধে আমার মনে হয় বিহিত মাত্রায় সাত্বিক আহারই ভালো। এখন সাত্বিক আহার কাকে বলে, আলোচনা প্রসঙ্গে 19 খণ্ডে এই কথাটা বলছেন। সাত্বিক আহার কাকে বলে সে সম্পর্কে ঠাকুর কিন্তু ভারী চমৎকার একটি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। বলছেন যে নিষ্ঠাবতী বিধবারা যেমন খায় সেই আহারই শ্রেয়। তার বেশি খেলে শরীর থেকে খরচ হয়ে যায়। খাওয়াটা ও জন্মটা এই দুটো জিনিসটা ঠিক রাখতে পারলেই হলো। তা দেখুন, মানে নিষ্ঠাবতী বিধবারা কিন্তু আমিষ খেতেন, নিরামিষ খেতেন বা নিরামিষ খেয়ে থাকেন, এখনো অনেকে নিরামিষ খেয়ে থাকেন। তা প্রশ্ন হচ্ছে যে নিরামিষ খেলেই কি সেটা সাত্বিক আহার হলো? তাও কিন্তু নয়, এটাও ভুল। তবে প্রশ্ন হচ্ছে যে শুধু নিরামিষ আহার করলেই হবে না, সেটা জুডিশিয়াসলি ব্যবহার করতে হবে। জুডিশিয়াসলি ব্যবহার মানে মানে বুদ্ধি করে, অর্থাৎ বিবেক বিচার করে খেতে হবে। যেমন ধরুন, অনেকে বলছে যে আমি নিরামিষ খাই। আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি যে তারা এঁচোড় রান্না করেছে, সেই এঁচোড়টাকে তেল মশলা ঘি এত বেশি দিয়েছে যে তাহলে কিন্তু সেটা সাত্বিক থাকলো না। কিন্তু মনে রাখবেন, তাহলে সেটা রাজসিক হয়ে গেল। তাহলে কিন্তু সেটার নিরামিষ হলেও এটা নিরামিষ খাবার কোনো সন্দেহ নেই, কিন্তু তথাপি এটা কিন্তু হয়ে গেল রাজসিক। কারণ রাজসিক খাবার এই কারণে হয়ে গেল কারণ এতে তো অনেক বেশি মানে নুন মশলা সবকিছু দেওয়া হয়েছে, যে কারণে ওই 17 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কটু অম্ল লবণ অত্যুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজস শ্রেষ্ঠা দুঃখ শোকাময় প্রদাহ। এ যদি আমি কুমারনাথের গীতা অনুযায়ী বলি, তার মানে হচ্ছে যে অতি কটু, অম্লময়, উষ্ণ, তীক্ষ্ণ অতিশয়, লবণাক্ত, রুক্ষ, দাহ, দুঃখ জূত যাহা, মনস্তাপ ফলজার, রোগপ্রদ যে আহার, রাজসিক গণ পার্থ ভালোবাসে তাহা। অর্থাৎ আমি যদি এই নিরামিষ খাবারটাকেই যদি এরকম দারুণ মশলাপাতি দিয়ে মানে তেল মশলা ইত্যাদি দিয়ে রান্না করি, তাহলে কিন্তু সেটা সাত্বিক থাকলো না, যেটা ঠাকুর বারবার বলছেন যে জুডিশিয়াসলি ব্যবহার করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমিষ এবং নিরামিষের প্রশ্ন, এই বিতর্ক বহুদিনের, আজ নতুন নয়। যে আমিষ আহার ভালো না নিরামিষ আহার ভালো, এই প্রশ্ন কিন্তু আজকের নয়, বহুদিনের। তো এর উত্তরটা আমি যেটুকু বুঝেছি এত সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দিয়েছেন, যা বোধহয় আমাকে ব্যাখ্যা করতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন
যে তিনি কি বলছেন, একদম সাধারণ মানুষের মতো তিনি আমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছেন। কিরকম দেখুন, এই ঘটনাটা হচ্ছে আপনার আলোচনা প্রসঙ্গের ৫ম খণ্ডে আপনারা এটা পাবেন, যেখানে কালীদা, কালী মানে কালী সেনদা, তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে মাছ মাংস খাওয়ায় আপত্তির কারণ কি, মানে হোয়াট আর ইউর অবজেকশনস, why are you object of taking you see animal diet, অর্থাৎ আমি যদি ননভেজ ডায়েট খাই, অর্থাৎ আমি যদি মানে ইয়ে খাই, কি বলে আমিষ আহার খাই, তাতে ক্ষতিটা কি, হোয়াটস রং ইন দ্যাট? ঠাকুর উত্তর করছেন, দেখুন কত সহজ উত্তর, আমাকে বলে দিতে হবে না, উত্তরটা ঠাকুরের কাছ থেকে আমরা পাচ্ছি কত সহজে। তিনি বলছেন যে শরীর, মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো, আপত্তি করার দরকার কি, বা আপত্তি করে কে? ভালোই তো আমরা চাই না, আর কিছু? কি চমৎকার কথা বলছেন, দেখুন বলছেন যে শরীর, মন ও জীবন, এই কথাটা মানে কি বলুন তো? মানে হচ্ছে এই যে শরীর মানে দেহ, আর দেহের ভিতরে কিন্তু আমার একটা মন আছে, আর মনের ভিতরে আছে আমার একটা আত্মা, জীবন, যেটাকে ঠাকুর বলছেন, সেটা ঠাকুরই বলেছেন ভাইটাল ফোর্স, জীবন প্রবাহ, যেটাকে তিনি মানে আমরা জীবাত্মা বলতে পারি, আত্মা। সুতরাং শরীর, মন, আত্মা, এই তিনটি যদি ভালো থাকে, এমন আহারই তো ভালো। এটা মনে রাখবেন, ঠাকুরই একটি চমৎকার করে বলছেন যে আহার শুদ্ধ হলে, এটা অবশ্য ঠাকুরের নিজের কথা নয়, কিন্তু ঠাকুর এটি আমাদেরকে বলেছেন। এই কথাটি কি বলেছেন এটা মনে রাখা দরকার, এটা শাস্ত্রের বচন, কিন্তু ঠাকুরের কথাটি কিন্তু আমাদের বলছেন। কেন বলছেন? কারণ এটা শাস্ত্রে বলছে যে আহার শুদ্ধি যদি হয়, তাহলে কি হয় না, আহার শুদ্ধৌ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধৌ ধ্রুবা স্মৃতি, স্মৃতি লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ। এর মানেটা হচ্ছে যে আহার শুদ্ধি যদি হয়, অর্থাৎ আপনি যদি শুদ্ধ আহার গ্রহণ করেন, তাহলে আপনার স্মৃতিটা ঠিক থাকবে। আর স্মৃতি যদি ঠিক থাকে, আপনার যদি ভালো মানে আহার, শুদ্ধ আহার যদি গ্রহণ করেন, আপনার সত্তা ঠিক থাকবে। সত্তা মানে মনে রাখতে হবে, সত্তা মানে হচ্ছে আমার তিনটে নিয়েই সত্তা, অর্থাৎ আমার শরীর, আমার মন এবং আমার আত্মা, এই তিনটেকে নিয়ে ত্রিমাত্রিক হচ্ছে আমার সত্তা। মাই এক্সিস্টেন্স, মনে রাখবেন, ইজ কম্পোজড অফ মাই বডি, মাইন্ড অ্যান্ড মাই সোল। এই যে 3 কম্পার্টমেন্ট দিয়ে তৈরি, সেটাই হচ্ছে আমার সত্তা, দ্যাট ইজ মাই এক্সিস্টেন্স, সচ্চিত আনন্দ। তো এই এক্সিস্টেন্সটা ঠিক থাকে, শুদ্ধ হয় আহার ঠিক করলে, এবং সত্তা যদি ঠিক থাকে, তাহলে স্মৃতি অর্থাৎ স্মৃতিশক্তি ঠিক থাকে। আর স্মৃতিশক্তি যদি ঠিক থাকে, তাহলে কিন্তু অনেক মানে সব জিনিসটা ঠিক ঠিক হয়। এইটাই ঠাকুর এখানে কিন্তু বলতে চেয়েছেন। সুতরাং এটা আমাদের বুঝতে হবে যে আহারটা কিন্তু খুব খুব সাধারণ জিনিস একটা নয়। হয়তো অনেকেই বলবেন, মানে তর্ক করবেন যে দেখুন, ওই আহার বিহার নিয়ে খুব বেশি কথাবার্তা বলে লাভ নেই। কে মাছ মাংস খেলো, কেউ মানে নিরামিষ খেলো, তাতে কি এসে যায়? সে যদি ঈশ্বরকে আকুল ভাবে ডাকে, তাহলে কি সে ঈশ্বরকে পাবে না? এখন উত্তরটা হচ্ছে এই, আমি আবার বলছি যে আকুল ভাবে যে ঈশ্বরকে ডাকছে, তাকে কিন্তু অন্য জিনিসেরও সাহায্য নিলে সুবিধা হবে, তার পক্ষে অনেক বেশি সুবিধাজনক হবে। অন্য রাস্তাগুলো সাহায্য নিলে সুবিধা হবে। যদি বলেন কেন, প্রশ্ন করতে পারেন কিরকম? ধরুন কারো করোনা হয়েছে, তো করোনা হলে ডাক্তারবাবুরা কি করবে? ওষুধ দেবে। কিন্তু শুধু ওষুধটাই কি একমাত্র রাস্তা? তা কিন্তু নয়। সেবা শুশ্রূষা, তাকে সেবা করতে হবে, শুশ্রূষা করতে হবে, এবং তার খাওয়া দাওয়া মানে পথ্য যেটাকে আমরা বলি, এই পথ্যটা যদি আমি ঠিক না রাখি, তাহলে শুধু ওষুধে কি কাজ হবে? শুধু পথ্য নয়, সেবা শুশ্রূষা, সুতরাং এগুলোও করতে হবে। তাহলে যদি কেউ বলে থাকেন যে শুধু ঈশ্বরকে আকুল হয়ে ডাকা, তার জন্য কাজ করলেই তো হয়,
এইসব আহার বিহার নিয়ে এত বেশি চিৎকার চেঁচামেচি করার সত্যি কি কোনো যৌক্তিকতা আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, যৌক্তিকতা আছে, কারণ এগুলো আপনাকে সাহায্য করবে, ভীষণভাবে সাহায্য করবে। এবং সেক্ষেত্রে আবার বলছি সাত্বিক আহার। এখন সাত্বিক আহার বলতে কিন্তু এখানে প্রশ্ন চলে আসে যে আমিষ আহার কি সাত্বিক আহার নয়? এর উত্তর হচ্ছে যতটা আমরা বুঝতে পারছি যে না, তা নয়। সাত্বিক আহার বলতে কিন্তু আমিষ আহারকে সাত্বিক আহার বলে না। নিরামিষ আহার সাত্বিক আহারের একটি নিঃসন্দেহে উদাহরণ। তবে আবার বলছি যে নিরামিষটাকেই যদি কেউ অত্যন্ত তেল মশলা দিয়ে রান্না করে তাহলে কিন্তু আর সেটা সাত্বিক থাকলো না। দেন দিস ভেজিটেরিয়ান ফুড is no longer sattvic. It becomes rajasic. So আমাদেরকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। We must be very cautious. শুধু নিরামিষ খাওয়াটাই যথেষ্ট নয়। ঠাকুরও বলেছেন, কি চমৎকার করে বলেছেন, যে যেটা সহজ পাচ্য সেই খাবার খেতে বলেছেন, মানে which is easily digestible, সেই খাবার কিন্তু ঠাকুর খেতে বলেছেন। এবং খাবার খাওয়ার উদ্দেশ্যটা কি? ঠাকুর বলছেন যাতে শরীরটা শুধু সুস্থ থাকে তাই নয়, সহনশীল হয়। এটা একটা ইন্টারেস্টিং কথা কিন্তু ঠাকুর বললেন। কি বললেন? যে নট অনলি টু রিমেন হেলদি বাট অলসো টু অ্যাডাপ্ট উইথ এভরি কন্ডিশন। মানে সমস্ত পরিস্থিতির সঙ্গে সে সহনপটু হবে। আর এটা করতে গেলে কিন্তু আপনাকে সহজপাচ্য খাবারই খেতে হবে এবং পরিমাণেও কম খেতে হবে। খুব বেশি খাবার কিন্তু খাওয়া ঠিক না। যাই হোক, আমি যেটা বলছিলাম যে নিরামিষ এবং আমিষ খাওয়ার ব্যাপারে, সেই আমিষ খাবার এবং নিরামিষ খাওয়ার ব্যাপারে যখন প্রশ্ন করা হচ্ছে কালিদা যে আমিষ খাওয়ারতে আপনার আপত্তি কি আছে, তার উত্তরে ঠাকুর যেটি বলছেন যে শরীর মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো আপত্তি করতে যাই কে? ভালোই তো আমরা চাই। তো আমার মনে হয়, ঠাকুর বলছেন আমার মনে হয় মাছ মাংসের জৈব কোষের উপাদান, মানে মাছ মাংস মধ্যে যে জৈব কোষ রয়েছে, অ্যানিমাল সেল, সেটা আমাদের শরীরে ঢুকে মানে শরীরকে, মানে আমাদের শরীরটাও তো অ্যানিমাল সেল। তাই ঠাকুর বলছেন যে, কারণ আমরা নিজেরা অ্যানিমাল, তাই ঠাকুর বলছেন যে এই অ্যানিমাল সেলে ঢুকে একটা অস্বাভাবিক উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করে, একটা আননেসেসারি স্টিমুল্যান্ট এবং স্ট্রাগল, মানে একটা, মানে কি বলবো, একটা মানে মানে কোয়ারশন সৃষ্টি করে বলা যায়, এবং কোষ বিভাজনকে অত্যন্ত দ্রুত করে ফেলে, যেটা হয়তো মানে সাময়িকভাবে আমিষ খেলে ঠাকুর বলছেন শরীর অনেক পুষ্ট হতে পারে, এমনকি শরীরের গ্রোথ অর্থাৎ শরীরের যে বৃদ্ধি সেটা খুব দ্রুত হতে পারে, কিন্তু সেটা বেশি দিন থাকবে না। তাই যদি ঠাকুর বলছেন যে, তাই তিনি বলছেন যে স্বাভাবিক নিয়মে যে বাড়তিটা হয়তো 20 বছর ধরে হতো সেটাই 10 বছরে হয়ে গেল। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের আজকাল গড় আয়ু বেড়েছে, এটা ঠিক, মেডিকেল সায়েন্সের জন্য আমাদের গড় আয়ু বেড়েছে, কিন্তু এটাও ঘটনা যে মিনিমাম 120 বছর বাঁচা একান্ত দরকার, এবং সেটা মোটেই কঠিন নয়। যদি বলেন আপনি নিজে বাঁচতে পারবেন, আমি সে কথা বলছি না, কারণ আমার দুর্ভাগ্য যে আমি প্রথম থেকেই তার ঠাকুরকে পাইনি, এবং ঠাকুরের পেলেও ঠাকুরের কথাগুলি অনুসরণ করতে পারিনি বা নিজের জীবনে প্রতিফলিত করতে পারিনি। যদি পারতাম তাহলে কিন্তু 120 বছর বাঁচাটা অসম্ভব তা কিন্তু নয়। সুতরাং নিরামিষ ভোজীরা অনেক ক্ষেত্রেই দীর্ঘজীবী হয়। তার কারণ হচ্ছে যে, কেন? ওই যে বললাম, দ্রুত সেল ডিভিশন যাতে না হয়। দেখবেন ঠান্ডা দেশের লোকেরা একটু দীর্ঘজীবী হয়। কেন? কারণ কোল্ড টেম্পারেচার, অর্থাৎ ঠান্ডা টেম্পারেচারটাই সেল ডিভিশনকে বাধা দেয়, কমিয়ে দেয়। সুতরাং ঠিক সেরকম নিরামিষ আহার আমাদের শরীরের সেল ডিভিশনকে কমিয়ে দেয়, আর এতে জীবনী শক্তি বাড়ে, এটাই ঠাকুর বলছেন। এবং তিনি বলছেন যে যখন আমাদের শরীরে আমিষ আহার ঢোকে তখন শরীরের মধ্যে একটা বিষক্রিয়া হয়, টক্সিসিটি, এবং তাতে কি হয় না, স্নায়ু অর্থাৎ নার্ভ আর মাথার কোষগুলো মধ্যে কি চলে আসে না, তাদের মধ্যে ধৈর্য শক্তি কমে যায়, সহ্য শক্তি কমে যায় এবং সাম্যতা কমে যায়। ফলে সূক্ষ্ম সারা যেগুলি,
অর্থাৎ দেখুন, নিরামিষ খেলে কিন্তু ঈশ্বরকে পাওয়ার পথে একটি সহায়ক হয়। তার কারণ আমি আবার বলছি যে ঈশ্বর যে কখন আমাদেরকে তার বার্তা পাঠান, সেটা কিন্তু বার্তাটা পাঠান কিন্তু খুব সূক্ষ্মভাবে। মানে গড you see gives signal to us in a very sophisticated manner, মানে খুব সূক্ষ্মভাবে কিন্তু তিনি তার সাড়া পাঠান। কারণ আমি তার ভগবানকে দেখতে পাচ্ছি না, বাট আই ক্যান ফিল ইট, আমি কিন্তু তাকে অনুভব করতে পারি। ইফ আই রিয়েলি হ্যাভ দি মানে ইন্টেন্ট, আমার যদি সেই ইচ্ছাটা থাকে, এবং ইফ আই ক্যান মেক মাই নার্ভ সেল, মানে আমার মাথার স্নায়ু কোষকে যদি ইফ আই ক্যান মেক দ্যাট নার্ভ সেল কিন অ্যান্ড রিসেপটিভ, মানে গ্রহণক্ষম করতে হবে আমাকে। যেমন রেডিওর স্টেশনগুলি মানে যেমন ট্রান্সমিশন ধরছে, ঠিক সেরকম, বা মোবাইলের টাওয়ার থেকে যেমন মোবাইলের আওয়াজ আসছে ধরছে, সেটা ঠিক সেরকম লাইক দ্যাট আমার নার্ভ সেলকে কিন্তু রিসেপটিভ হতে হবে, মানে গ্রহণক্ষম হতে হবে, মানে তাকে ঈশ্বরের সাড়াগুলি ধরার ক্ষমতা থাকতে হবে। আর এই ঈশ্বরের সাড়াগুলি হচ্ছে সূক্ষ্ম সাড়া। দিস আর অল সফিস্টিকেটেড রেসপন্সেস, দিস আর অল সফিস্টিকেটেড সিগন্যালস। এগুলো কিন্তু সব অত্যন্ত সূক্ষ্ম সাড়া। আর এই সূক্ষ্ম সাড়াগুলি পেতে গেলে নিরামিষ আহার করলে, কেন? কারণ স্নায়ুগুলো কিন্তু রিসেপটিভ হয়, এটা ঠাকুর বলছেন। এবং তিনি নিজে বলছেন তার নিজের অভিজ্ঞতার কথা, বলছেন একদিন মাছ খেলে অন্তত 2-3 সপ্তাহ তার জেদ থাকে, মানে 2-3 সপ্তাহ ধরে সূক্ষ্ম অনুভূতিগুলি ঠিকভাবে আসতে পারে না, কেমন যেন রাহুগ্রস্ত হয়ে পড়ে। এ আমি নিজে বারবার পরীক্ষা করে দেখেছি। তাহলে দেখুন, ঠাকুর তার নিজের জীবনের অভিজ্ঞতাটুকু বলছেন। এইখানেই বোধহয় শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের বিশেষত্ব, কারণ তিনি এমন কোনো কথা বলেননি যেটা উপদেশের ছলে বলা, বা বলতে হয় বলে বলা, বা ভালো ভালো কথা বলে মানুষের মন জয় করার ইচ্ছা নিয়ে বলা। এটা ঠাকুর কোনদিনই করেননি। তাতে কে খুশি হবে, কে অখুশি হবে, এইভাবে তিনি কথা বলেননি। যা সত্য, যা তার কাছে সঠিক মনে হয়েছে, যা মঙ্গলপ্রদ মনে হয়েছে, তিনি তাই বলেছেন, এবং তার নিজের জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করে বলেছেন, এবং তাই আচরণ করেছেন। তা না করে যদি তিনি বলতেন, তাহলে তার কথা এত দীর্ঘস্থায়ী হতো না। কিন্তু আমি বললে হবে না, আমি যত ভালো কথাই বলি, মানে এটা লং লাস্টিং করবে না। কারণ হচ্ছে দ্য রিজন ইজ যে আমি নিজেই সেটা মানি না, অথবা দিস ইজ নট মাই মানে এক্সপিরিয়েন্স, এটা আমার মানে দিস ইজ নট মাই নলেজ কামস ফ্রম মাই এক্সপিরিয়েন্স, মানে আমার অভিজ্ঞতা থেকেই জ্ঞানটা এসেছে তা না। কিন্তু ঠাকুর তার অভিজ্ঞতা দিয়ে বলছেন, যে কারণ তার নিজের জীবনে তিনি মাছ খেয়েছেন প্রথম দিকে, একদম প্রথম দিকে, এবং তিনি বলছেন যে মাছ খেলে 2-3 সপ্তাহ ধরে সূক্ষ্ম সাড়াগুলো আসে না, এটা তিনি কিন্তু বলছেন। এবং শেষে বলছেন ভারী চমৎকার কথা, বলছেন আমার মনে হয় যারা উন্নততর জীবন যাপন করতে চায় ও সূক্ষ্ম দেহে মানে সুখ স্বাচ্ছন্দ্য এবং মনের ক্রমাগতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চায়, তাদের নিরামিষ খাওয়াই উচিত। এটি তিনি আলোচনা প্রসঙ্গে ৫ম খণ্ডে এই কথা বলছেন। কি বলছেন? যে যারা নাকি উন্নততর জীবন যাপন করতে চায়। এখন এই উন্নততর জীবন যাপন মানেই হচ্ছে যে আমরা পশুর জীবন চাই না, কিন্তু পশুও জীবন যাপন করে, তাদের আহার নিদ্রা মৈথুন, তার বেশি কিছু তারা চাই না। কিন্তু মানুষ তা নয়, ম্যান ইজ সামথিং অ্যাবাভ অ্যানিমালস। মানুষ কিন্তু পশু নয়, সে পশুর চেয়ে উচ্চে। তাই তার ক্ষেত্রে কিন্তু উন্নততর জীবন যাপন করার একটা সুযোগ আছে, সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটিজ লাইং অ্যাহেড, মানে সামনে রয়েছে। The question is whether I want or not. আমার প্রশ্ন হচ্ছে আমি চাই কি না চাই। আমি যদি উন্নততর জীবনযাপন করতে চাই, তাহলে আমার আহারটাকে ঠিক রাখতে হবে। প্রথমেই মাত্রাতে খেতে হবে, বেশি খেলে চলবে না। দ্বিতীয়ত সহজপাচ্য হওয়া চাই, এবং তৃতীয়ত নিরামিষ হওয়া চাই। আমিষ হলে সেটা ক্ষতি হবে, এবং কেন হবে সেটা ঠাকুর ভারী চমৎকার করে আমাদের এভাবে বলে দিচ্ছেন। এটা আমাদের গীতাতেও বলেছেন, কিন্তু ঠাকুর আরো বেশি মানে স্পষ্ট করে, বা আরো বেশি মানে বলা যায়, আমি মনে করি যে ঠাকুর আরো বেশি
বিস্তারিতভাবে বলছেন। এখানে অনেকেই প্রশ্ন তুলবেন যে ডাক্তার বাবুরা বা যারা বিজ্ঞানী তারা বলছেন যে আমিষ না খেলে অনেক প্রোটিন ডেফিসিয়েন্সি হয়, অর্থাৎ শরীরের মধ্যে প্রোটিনের অভাব ঘটে। এই কথাগুলো কিন্তু ডাক্তারবাবুরা বলবেন, এমনকি তারা বলছেন যে আমিষ ছাড়া চলবে না। তার প্রতিবেদনও কিন্তু ঠাকুর দিয়েছেন, এটা আমাদের মনে রাখতে হবে। কি প্রতিবেদন দিয়েছেন? তিনি বলছেন একটা আশ্চর্য কথা বলেছেন, যে তিনি বলছেন তিল বা এসে চিনে বাদাম কোনোটারই দাম বেশি নয়, কিন্তু নিরামিষ যারা খায় তাদের পক্ষে ওই দুটো জিনিস নানাভাবে খাওয়া খুব ভালো। এবং তিনি বলছেন তিল বাটা একটু তেল লঙ্কা দিয়ে ভাতের পাতে খেতে বেশ লাগে, মানে বোথ টেস্টি, বোথ প্যালাটেবল, অ্যাজ ওয়েল অ্যাজ হেলদি, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটিনিয়াস, অ্যাজ ওয়েল অ্যাজ। আবার কি বলছেন ঠাকুর, যে অনেকেই বলবে যে অ্যানিমাল ফুড না খেলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। ঠাকুর বলছেন যে কাঠবাদাম, যেটাকে আমরা ইংরেজিতে বলি আমন্ড, সেটা যদি খাওয়া যায় একটু মিষ্টি দিয়ে ঘষে, তাহলে কিন্তু ঠাকুর বলছেন এত তাতে প্রোটিন আছে, মানে ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, যে প্রোটিন ডেফিসিয়েন্সি চলে যায়। আজকে প্রশ্ন করতে পারেন যে ঠাকুর বলেছেন বলেই এ কথা সত্য, তার কি প্রমাণ আছে? বরং বড় বড় যারা ডাক্তারবাবু তারা তো আমিষ খাবার কথাই বলছেন। এর উত্তর হচ্ছে এই যে যে আজকে বিদেশ কিন্তু, আপনারা অনেক পত্রিকা পড়ে দেখবেন, আজকে বিদেশ কিন্তু বা বিদেশিরাও কিন্তু গবেষণায় বুঝতে পারছে যে আমিষ খাওয়াটাই ভালো। কারণ আমিষের মধ্যে এই যেমন তিল, কাঠবাদাম বা চীনাবাদাম, এর মধ্যে যে সত্যি সত্যি কি প্রোটিন আছে সেটা কিন্তু তারা আজও হয়তো সেভাবে বার করতে পারেনি। আর আমাদের মুশকিল হচ্ছে এই যে আমরা পাশ্চাত্য ধারণার সঙ্গে এতটাই সম্পৃক্ত হয়ে গেছি যে পাশ্চাত্য ধারণা ছাড়া আর কিছু যেন বুঝতে চাই না। মনে রাখতে হবে যে ডাক্তারবাবুরা যে বই পড়েছেন সেগুলি সাহেবদের লেখা, সাহেবরা যা চিন্তা ভাবনা করেছেন সেগুলো তারা বলছেন, ঠিক আছে, লেট দেম সে, তারা তাদের কথা বলুক। কিন্তু ঠাকুর বলছেন প্রাচ্য দেশের কথা, মনীষীদের কথা, ঈশ্বরের কথা, ভগবানের কথা, এবং সুতরাং তার কথাটাই আমরা মানবো না কেন, এবং তার পথেই বা চলে দেখবো না কেন? এবং তিনি তো বিজ্ঞানসম্মত ভাবেই বলছেন। যেমন ধরুন কি চমৎকার একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা তিনি দিয়েছেন। কারণ বর্তমানে দেখবেন কিছু মানুষ এতটাই মানে নিরামিষাশী হয়ে গেছে যে তারা মানে অ্যানিমাল প্রোডাক্ট পর্যন্ত খায় না। তাদেরকে বলে ভেগান, ভিজিএন, ভেগান। ভেগান মানে হচ্ছে তারা শুধু ভেজিটেরিয়ান তাই নয়, তারা মানে মানে তারা মানে অ্যানিমাল প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট কিছু খায় না। ডেয়ারি প্রোডাক্ট মানে দুধ, ঘি বা কি বলে দুধ, ঘি, মাখন, এগুলো খায় না। তারা বলছে এগুলো খেলে মানে এগুলোও তো প্রাণী থেকে আসছে, সুতরাং এগুলোও তো এক ধরনের প্রাণীজ খাবার। তো সেই অর্থে দুধ তারা খেতে চাইছে না। আমার নিজেরও মনে হয়েছিল ভারী আশ্চর্য কথা তো, আচ্ছা দুধটা সত্যিই তো গরুর থেকে আসছে, তা গরুর থেকে যদি দুধ আসে তাহলে তো খানিকটা যেন অনেকে বলতে পারে যে এটা কি তাহলে মানে মাংস খাবার সমান হয়ে গেল বা আমিষ খাবার সমান। এবং সত্যি সত্যি এই চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে কিছু মানুষ কিন্তু সত্যি সত্যিই কিন্তু ভেগান হয়েছে, অর্থাৎ এগুলো খাচ্ছে না। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র এর ভারী চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে দুধ যদিও অ্যানিমাল ফুড, তিনি বলছেন দুধ যদিও অ্যানিমাল ফুড, মানে দুধটা কিন্তু অ্যানিমাল ফুড, ঠিক আছে, কিন্তু তবু সেটা কিন্তু ভালো। কেন ভালো তার ব্যাখ্যা দিচ্ছেন তিনি। তার ব্যাখ্যা দিচ্ছেন যে দুধ শরীরের মধ্যে গিয়ে কি তৈরি করে না, ল্যাক্টোব্যাসিলাস, মানে আমাদের শরীরের মধ্যে গিয়ে এটা ল্যাক্টোব্যাসিলাস তৈরি করে। আর ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে একটা ভেজিটেবল সেল। চিন্তা করুন, দিস আর অল সায়েন্টিফিক এক্সপ্লেনেশনস। এগুলো সবই কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তো এগুলো সবই কিন্তু সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিয়েছেন ঠাকুর। কোনো কিছুই তিনি মানে অনুমানের উপরে বা আন্দাজের উপরে বলেননি। হি ডিডন্ট আটার এনিথিং আউট অফ সারমাইজ, আউট অফ ইমাজিনেশন, আউট অফ নাথিং, অ্যাবসলিউটলি নট।
everything that he told based on solid scientific basis. যেমন তিনি কি বলছেন, বলছেন দুধের মধ্যে, দুধ যদিও অ্যানিমাল ডায়েট, কি চমৎকার করে বলছেন যে দুধ যদিও অ্যানিমাল ডায়েট, কিন্তু তবু এটা আমাদের শরীরের মধ্যে গিয়ে ল্যাক্টোব্যাসিলাস তৈরি করে, যেটা নাকি ভেজিটেবল সেল। ভেজিটেবল সেল মানে হচ্ছে উদ্ভিদ কোষ। এই কথা কিন্তু আমরা আগে কখনো শুনিনি, উই হ্যাভেন্ট হার্ড দিস ল্যাঙ্গুয়েজ বিফোর। এই কথা কিন্তু আগে শুনিনি। আজকে বিজ্ঞানীদের ভাবতে হবে, সায়েন্টিস্ট উইল হ্যাভ টু রিসার্চ অন দিস সাবজেক্ট, যে দুধ ভেগান তাদের উদ্দেশ্যে কথাটি বলতে চাইছি যে দুধ কিন্তু অ্যানিমাল ফুড হলেও ক্ষতিকারক নয়, কিন্তু কারণ তারা ল্যাক্টোব্যাসিলাস তৈরি করছে, অর্থাৎ ভেজিটেবল সেল। প্রশ্ন হচ্ছে কেন নয়, সেটাও ঠাকুর ব্যাখ্যা দিয়েছেন। কি চমৎকার ব্যাখ্যা! বলছেন যে আমি যদি নিরামিষ খাই, তার মানে আমি ভেজিটেবল সেল খাচ্ছি, আমি কি উদ্ভিদ কোষ খাচ্ছি। এখন এই উদ্ভিদ কোষ খেলে কি লাভটা কি? ঠাকুর বলছেন যে আমার নিজের শরীরটা অ্যানিমাল সেল দিয়ে তৈরি, অর্থাৎ প্রাণী কোষ দিয়ে তৈরি। আর এই প্রাণী কোষের ভিতরে যদি উদ্ভিদ কোষ ঢোকে, তাহলে তিনি বলছেন উদ্ভিদ কোষ ঢুকলে সেটা যেহেতু ম্যাগনেটের ডিফারেন্ট পোল, অর্থাৎ একটা চুম্বকের ভিন্ন মেরু হয়ে যাচ্ছে, সেই জন্য এটা অ্যাসিমিলেট করা, অর্থাৎ গ্রহণ করা, আত্মীকরণ করা সহজ হয়, এটা ঠাকুর বলছেন। কিন্তু যদি অ্যানিমাল সেল খাই, ঠাকুর বলছেন যেহেতু আমার শরীরটাও অ্যানিমাল সেল, আর যেটা ঢুকছে অর্থাৎ মাংস, মাছ, এটাও যেহেতু অ্যানিমাল সেল, বোথ আর অ্যানিমাল সেলস, এবং সেম পোল, একই পোল হয়ে যাচ্ছে, তাই তিনি বলছেন যে এটা রিপেল করে। রিপেল মানে বিকর্ষণ করে, এটা অ্যাকসেপ্ট করতে চায় না, মানে আমার শরীর, আমার সেলগুলো অ্যাকসেপ্ট করতে চায় না, ফলে একটা স্ট্রাগল সৃষ্টি হয়, মানে একটা সংগ্রাম সৃষ্টি হয়, ফলে সেল ডিভিশন বেড়ে যায়। আর এই সেল ডিভিশন বাড়লে বলছে আমাদের ক্ষতি হয়ে যায়। তার কারণ যেটা আমি হয়তো 20 বছরের যে সেল ডিভিশনটা হতো, সেটা 10 বছরেই হয়ে যাচ্ছে। তার মানে আমার জীবনী কাল 10 বছর কমে যাচ্ছে। মাই লংজিভিটি ইজ ডিক্রিজেস 10 years। একটি অদ্ভুত কথা, একটি অদ্ভুত যুক্তি আমরা কিন্তু ঠাকুরের কাছ থেকে শুনতে পাচ্ছি, আর কারোর কাছ থেকে শুনতে পাইনি। আমি সেই জন্যই কথাগুলো বলছি একবার বিজ্ঞানসম্মত ভাবে। আই এম নট টকিং এনিথিং, আমি কিন্তু এমন কোনো কথা বলছি না যেগুলো উপদেশের ছলে, বলতে চাইছি না, বা ঠাকুর বলেছেন বলে আপনাদের মানতে হবে, আমি একথাও বলতে চাইছি না। কিন্তু আপনারা বিচার করুন, কিন্তু মানে ইউ জাস্ট থিঙ্ক ওভার দ্য ম্যাটার, ইউ জাস্ট পন্ডার ওভার দ্য ম্যাটার। কেন? কারণ ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কম খরচের মধ্যে সব থেকে ভালো খাবার কি, এটা আপনাদের জেনে রাখা উচিত, প্রত্যেকের জেনে রাখা উচিত যে কম খরচের মধ্যে সব থেকে ভালো খাবার কি। এটা ঠাকুর অনুকূল চন্দ্র উত্তর দিয়েছেন। যদি ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন, আমি জানি না ডাক্তাররা কি বলবে, কিন্তু ঠাকুর যা উত্তর দিচ্ছেন আমি সেটা আপনাদের বলছি। ঠাকুর বলছেন আমাদের যা করে গেছে তার তুলনা নেই। ওই আতপ চাল, কাঁচকলা, ডাল, সন্দব লবণ, দুধ, কলা, ঘি, এক কথায় হবিষান্নি, এটাই হচ্ছে সেরা খাদ্য। তিল ও কাঠ বাদাম তিনি বলছেন এই দুটো খেলে প্রচুর সলুবল প্রোটিন পাওয়া যায়। তাহলে দেখুন এই কথাটা তিনি বলছেন আলোচনা প্রসঙ্গ 9ম খণ্ডে তিনি বলছেন। কিন্তু আবার এটা বলছেন যে দুধটা কিন্তু ছানা করে খেলে চলবে না, তার কারণ দুধ কাটাটা কিন্তু অশাস্ত্রীয়, তাতে কিন্তু দুধের গুণ খারাপ হয়ে যায়। এবং ঠাকুর বলছেন বহু জায়গাতেই কিন্তু দুধ কাটে না, অর্থাৎ ছানা কাটে না। তো এখন স্বাভাবিকভাবে ছানা এখনকার ডাক্তাররা বলবে ভালো খাবার, কিন্তু ঠাকুরের কথাই কিন্তু এটা ভালো খাবার নয়, এটা দুধের বিকৃতি। দিস ইজ ডিস্টরশন অফ মিল্ক, মানে দুধের এটা বিকৃতি, এটা কিন্তু ভালো খাবার নয়। সুতরাং এটা আমাদের বুঝতে হবে। কিন্তু দইটা ভালো খাবার, দইটা কিন্তু ভালো খাবার, তার কারণ সেখানে ল্যাক্টোব্যাসিলাস তৈরি হচ্ছে। সুতরাং চিন্তা করে দেখুন ঠাকুর যে কথাগুলি বলছেন যে কত সায়েন্টিফিক, মানে এটা কত বিজ্ঞানসম্মত হলে এই কথাগুলিকে তিনি বলছেন। এবং তিনি কি বলছেন যে বেস্ট খাবার কি বলছেন? আতপ চাল, হ্যাঁ, কলা, দুধ, সন্দব লবণ, ডাল, এবং তিনি বলছেন ঘি। এই যে এবং এইগুলো হচ্ছে, অর্থাৎ এক কথা যাকে হবিষান্ন বলে, এইগুলো হচ্ছে ঠাকুরের কথায় বেস্ট খাবার। এবং আরেকটা কথা শুনে রাখুন, কখন খাওয়া ভালো?
অর্থাৎ আহারের সময় সম্পর্কেও ঠাকুর বলেছে। সব মিলিয়ে কিন্তু সাত্বিক আহার, শুধু নিরামিষটাই সাত্বিক আহার তা কিন্তু নয়। রিমেম্বার দিস, প্লিজ রিমেম্বার, যে কেবল সাত্বিক খাবারটাই মানে সরি নিরামিষ খাবারটাই সাত্বিক খাবারটা নয়, খাবার সময়টাও কিন্তু একটা ব্যাপার। যখন ঠাকুরের জামাতা সুধাংশু মৈত্র যখন জিজ্ঞাসা করছেন যে খাওয়ার সময় সম্বন্ধে আপনার কি অভিমত, তা ঠাকুর মানে বলছেন যে খিদে লাগলে তখনই তো খাওয়া ভালো, খিদে লাগলে তখনই তো খাওয়া ভালো। কিন্তু সুধাংশুদা বলছেন কিন্তু ডাক্তাররা তো রোজ এক সময়ে খাওয়ার কথাই বলেন। দেখুন এগুলোর সাথে কিরকম ভাবে ঠাকুর ব্যাখ্যা করছেন, কারণ ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলে না না টাইমলি খাবেন, একদম ঠিক সময়ে খাবেন, অর্থাৎ প্রতিদিন টাইমলি খাবেন, ডেলি খাবেন। ঠাকুর কিন্তু এই মতের সঙ্গে একমত নন। হি ইজ নট অ্যাট ওয়ান উইথ দিস ওপিনিয়ন। তিনি কি বলছেন দেখুন, যখন সুধাংশুদা এই কথা বলছেন তখন ঠাকুর বলছেন রোজ এক সময়ে যদি খিদে পায় তাহলে তো খুবই ভালো, খিদে না পাওয়া সত্ত্বেও কি খাওয়া ভালো? তারপরে তিনি বলছেন যে কোনো কোনো সময় অবস্থা বুঝে একাধ বেলা মানে বলছেন এই মানে লঙ্ঘন করলে ভালো হয়, অর্থাৎ পেটটাকে অযথা খাটাতে নেই। ঠাকুর বলছেন পেটটাকে অযথা খাটাতে নেই, জোর করে চাপালে তা অ্যাসিমিলেট হয় না, মানে আত্মীকৃত হয় না, তাতে বরং ক্ষতি হয়। এটা তিনি আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে বলছেন। সুতরাং খিদে বুঝে খাওয়া ভালো, কোনো বেলা ভাত রুটি ইত্যাদি না খেয়ে লিকুইড খাবার অর্থাৎ মানে তরল খাবার খাওয়া ভালো। সুস্থ অবস্থায় মাঝে মাঝে হালকা খাবার খেয়ে উপবাস করা, শুক্রবার করার মতো পূর্বাহ্নে হবিষান্ন করা ঠাকুর বলছেন ইত্যাদি শরীরের পক্ষে ভালো। তবে সাধারণত উপবাসের সময় জলটা বেশি খাওয়া ভালো। কি চমৎকার কথা কিন্তু ঠাকুর আমাদের বলে দিচ্ছেন। এবং আপনাদের বলে রাখি এই প্রসঙ্গে যে ঠাকুর যে আমাদের বিভিন্ন ব্রত যে আমাদের শাস্ত্রে আছে, যেমন প্রাজপত্য ব্রত, চন্দ্রায়ণ ব্রত, মহাসন্তপন ব্রত, এগুলিকে যুগোপযোগী করে দিয়েছেন। যেমন ঠাকুর শিশু প্রাজপত্যের কথা বলেছেন, শিশু প্রাজপত্য ব্রত। আমার দুঃখ লাগে, আমার ক্ষোভ, আমার দুঃখ, আমার আফসোস, যেভাবে অন্য মানুষের কথা বাদই দিচ্ছি, যারা ঠাকুরের দীক্ষিত মানুষ তারাই হয়তো অনেকে এই প্রাজপত্য ব্রতের নামই শোনেননি। এটা দুঃখের, খুব দুঃখের, কিন্তু জানা দরকার। কেন জানা দরকার বলছি, কারণ ঠাকুর বলতে চাইছেন আমাদের এখানে যে তিনি বলছেন যে শিশু প্রাজপত্য ব্রতটা তিনি দিয়েছেন। সেটা কি তিনি বলছেন, এটা 4 দিনের ব্রত, মনে রাখবেন, 4 days ব্রত। এটা কি, নাম্বার 1, প্রথম দিনে 12টার আগে এক বেলা খাবার, এবং সেটা হবিষান্ন, মনে রাখবেন। তারপর আর কিছু খাওয়া যাবে না, জল খেতে পারেন কিন্তু অন্য কিছু খাওয়া নিষেধ। তারপরের দিন 12টার পরে হবিষান্ন। তৃতীয় দিন অযাচিত। অযাচিত মানে কেউ যদি আপনাকে দেয়, মানে দান হিসেবে দেয়, তবে গ্রহণ করতে পারেন। আর চতুর্থ দিন নিরম্ব উপবাস, অর্থাৎ সেদিন কিন্তু জলগ্রহণও করা যাবে না। কিন্তু ঠাকুর জানেন যে কিছু মানুষ আছেন যারা দুর্বল, তাদের পক্ষে ডাবের জল বা সামান্য দুধ খাওয়া যেতে পারে, একথাও ঠাকুর বলেছেন। সুতরাং এই যে শিশু প্রাজপত্য করলে যে কত রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়, এর সন্ধানই বা আমরা কজন জানি, কিন্তু আমাদের তো জানার দরকার আছে। কারণ আবার বলছি, শুধু নিরামিষ আহারটাই যথেষ্ট নয়, আহারের সময়, কি ধরনের আহার খাওয়া উচিত, সহজ পাচ্য না জটিল পাচ্য, সব মিলিয়েই কিন্তু আমাদের সবকিছু বুঝতে হবে। এবং অর্থাৎ শুধুমাত্র মানে কি বলে মানে নিরামিষ আহার ঠিক নয়। তবে এটাও ঠিক যে নিরামিষ আহার শরীর, মন এবং আত্মা সবার পক্ষেই ভালো। এবং এটাও আপনাদের বলে রাখি, যারা আজন্ম নিরামিষাশী তারা সৌভাগ্যবান। তার কারণ একটি উদাহরণ দেখুন। এক মা ঠাকুরকে বলছেন যে বাবা, আমি বাপের বাড়ি গিয়েছিলাম ভাইয়ের বাড়িতে, তো সেখানে বিয়েতে আমার অগোচরে আমার ছেলেকে তার কাকিমা মানে মাছ খাইয়ে দিয়েছে, তারপর থেকে ওর পেট খারাপ শুরু হয়েছে, আর ভালো হচ্ছে। ঠাকুর উত্তর দিচ্ছেন, দেখুন একদিন মাছ খেয়েছে, ঠাকুর উত্তর দিচ্ছেন গভীর উদ্বেগের সাথে, বলছেন কাম করিছ একখান, ছেলের পেট হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু মগজ ও স্নায়ুর মধ্যে একটা খুঁত ঢুকিয়ে দিলে
হ্যাঁ, জীবনে সম্পূর্ণ নিরামিষাশী থাকা আর একদিনের জন্য মাছ মাংস খাওয়া মধ্যে অনেক তফাৎ হয়ে যায়। কারণ শরীর মনের মধ্যে একটা অ্যাডভার্স ইফেক্ট, অর্থাৎ একটা প্রতিকূল উপাদান বা অ্যাডভার্স ফ্যাক্টর ঠাকুর বলেছেন অনুপ্রবেশ করে, যার প্রভাব ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে সারা জীবন ধরে চলে। এটা আপনারা আলোচনা প্রসঙ্গ অষ্টম খণ্ডে পাবেন। সুতরাং এই মানে তাহলে দেখুন, একদিনের জন্য যদি কেউ মাছ খায় তাহলেও কিন্তু তার ক্ষতি হয়ে যাবে। এই প্রসঙ্গে কেষ্টদা যখন জিজ্ঞাসা করছেন, কারণ ঠাকুর নিজেও তো কিছুদিন প্রথম দিকে দু একদিন একটু মাছ খেয়েছেন, মাছ তো খেয়েছেন, তো ঠাকুরকে যখন জিজ্ঞেস করছেন, যে কেষ্টদা জিজ্ঞেস করছেন, মানে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এত বড় বিজ্ঞানী তিনি এবং এত মানে অত্যন্ত মেধাবী তীক্ষ্ণ মানুষ, তিনি বলছেন তো আপনি যে এত নাম ধ্যান করলেন তবু অল্প কয়েকবার মাছ খাওয়ার কুফল গেল না? তার উত্তরে ঠাকুর বলছেন যে আপনার একটা আঙুল কেটে গেলে ছেড়ে যেতে পারে, ব্যথা না থাকতে পারে, তবে আগের সে অক্ষত আঙুলটি কি আর ফিরে আসবে? অবশ্য আমি একটা হোপলেস মেসেজ বলছি না, যখনই সে ছাড়বে তখন থেকেই সে ব্লিসের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ আমি কিন্তু নৈরাশ্যের বাণী বলছি না, আমি বলছি যখন থেকে সে ছাড়বে তখন থেকেই সে আনন্দের দিকে এগিয়ে যাবে। মানে তার মানে এগোনোর পক্ষে, যার পক্ষে যতটা সম্ভব, এই কথা তিনি বলছেন। মানে কারণ সবার আধার সমান নয়। সুতরাং কেউ একদিন বা একদিনের জন্য মাছ বা কয়েক বছরের জন্য মাছ মাংস খেয়েছেন বলেই সে যদি মনে করেন ওই তো ঠাকুর বলে দিয়েছেন যে আমার তো আর কিছু করার নেই, আই এম লস্ট, না, তা কিন্তু নয়, দিস ইজ রং, তা কিন্তু ঠাকুর বলেননি। ঠাকুর এটাই বলতে চাইছেন যে দি মোমেন্ট ইউ উইল লিভ দিস থিং, যে মুহূর্তে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, মানে আমিষ আহার ছেড়ে দিয়ে, সেই মুহূর্তেই ইউ উইল প্রসিড টুয়ার্ডস ব্লিস, অর্থাৎ সেই মুহূর্তেই আপনি আনন্দের দিকে এগিয়ে যাবেন। অর্থাৎ এটা নয় যে আমার ধরুন বুড়ো বয়সে আমি দীক্ষা নিয়েছি এবং কিন্তু আমি মাছ মাংস খাই, মনে করুন, তো আমি কি তাহলে বলবো আর কদিন আমি তাহলে মাছ মাংস খাওয়াটা চালিয়েই যাই, দীক্ষাটা তো নিয়েছি? না, সেটাও ভুল। ইভেন আপনি যদি মৃত্যুর আগে একদিনের জন্য মাছ মাংস ছাড়তে পারেন, দ্যাট ইজ এনাফ, সেটাও কম না, সেটাও আপনাকে ওই আনন্দের দিকে নিয়ে যাবে, দ্যাট উইল লিড ইউ টুয়ার্ডস ব্লিস। সুতরাং সব মিলিয়ে ব্যাপারটাকে বুঝতে হবে। এটা যদি কেউ বুঝে থাকে বা মনে করে থাকে যে শুধুমাত্র নিরামিষ আহার করলাম, তা নয়। তবে এটা ঘটনা যে নিরামিষ আহার কেন সর্বশ্রেষ্ঠ, এর বিজ্ঞানসম্মত কারণটা কিন্তু ঠাকুর বলে দিলেন। এবং আমি আপনাদের অনুরোধ করব যে যারা মনে করে থাকেন যে আপনারা যারা আমিষ আহার ভোজী, যারা মনে করে থাকেন যে আমিষ আহারের কোনো বিকল্পই হতে পারে না, তাদেরকে আমি অনুরোধ করব যে ঠাকুরের কথা একটু শুনে দেখুন না। তিনি যে হবিষান্ন খাওয়ার কথা বলেছেন এবং তিনি যেটাকে বেস্ট ফুড বলেছেন, মনে রাখবেন, হি টার্মড ইজ অ্যাজ বেস্ট ফুড, এর চেয়ে ভালো কিছু হয় না। ঠাকুর কি বলছেন? আমাদের যা করে গেছে, কে করে গেছে? আর্য ঋষিরা যা নিদান দিয়ে গেছেন, তাদের মতো বিজ্ঞানী কিন্তু মানে এখনকার বিজ্ঞানীরা নয়। রিমেম্বার, এখনকার বিজ্ঞানীরা তাদের মতো বিজ্ঞানী হতে পারেনি, কারণ তারা সব দিক থেকেই ছিল চূড়ান্ত পর্যায়ের বৈজ্ঞানিক। সুতরাং আর্য ঋষিরা নানান রিসার্চ করে, নানান গবেষণা করার পরে যে নিদান আমাদের দিয়েছেন, সেই নিদানকে মান্যতা দেওয়ার কথাই ঠাকুর বলছেন, এই যে হবিষান্ন করার কথা। আমি জানি বিশেষত যারা ঠাকুরের বহু ভক্তকে আমি জানি, শুধু ঠাকুরের নন, অনেক মানুষ আছেন যারা চৈতন্যদেবের ভক্ত বা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তারা অনেকেই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, কারণ এটা একটা দিক, এটা একটা বিরাট স্টেপ, অন্তত কিছুটা হলেও সার্থক ত্যাগ। আর এটা মনে রাখবেন যে ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আচ্ছা তাহলে আমিষ আহারে মানুষের এত রুচি হয় কেন, এটা কিন্তু ইন্টারেস্টিং কথা। কিন্তু আমিষ আহার দেখলেই মানে মাংসের গন্ধ উঠলে আমাদের অনেকের জিভে জল আসে কেন? ঠাকুরকে এই প্রশ্নটা করা হচ্ছে যে আমিষ আহারে মানুষের তাহলে এরকম রুচি হচ্ছে কেন? তার উত্তরে ঠাকুর বলেছিলেন যে এটাকে বিকৃত রুচিও বলা যায়, এটাকে বিকৃত রুচিও কিন্তু বলা যায়। ঠাকুর বলছেন কেন?
কারণ এটা একটা মানুষকে হত্যা করলে, একটা মানুষকে হত্যা করলে সে যেমন ব্যথাবোধ করে, একটা জীবকে হত্যা করলে সেও তেমনি ব্যথাবোধ করে। জিহ্বার একটুখানি সুখের জন্য আমার মতো রক্ত মাংস বিশিষ্ট একটা প্রাণীকে মেরে ফেলতে দ্বিধা বোধ করব না, এ কেমন কথা? দেখুন, এই কথাও কিন্তু ঠাকুর কিন্তু বলছেন আমাদের আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে আপনারা পেয়ে যাবেন, যে নিরামিষ আহারের কথা বলছে। অর্থাৎ আমরা আমিষ আহারটা করতে চাইছি যে জিহ্বার একটুখানি, মানে জীবের একটুখানি স্বাদ পেতে, কিন্তু জীবের স্বাদ পেতে গিয়ে এই কাণ্ড যদি করে বসি, তাহলে একটা উল্টো আর্গুমেন্টে কিন্তু দেওয়া যায়। উল্টো আর্গুমেন্ট, ঠাকুর কি বলছেন, যে মানে যে সমস্ত মানে ছাগল মাছ এদেরকে মারছি, তারাও তো একটা রক্ত মাংস বিশিষ্ট জীব, আমাদেরকে মারলে যদি আমরা কষ্ট পাই, তাহলে তারাও তো কষ্ট পায়। এবং একজন যখন বলছেন, ঠাকুরকে ভারী চমৎকার করে যখন একজন বলছেন যে কেন এখানে তো ধরুন অনেক মানে বিধাতাই তো সৃষ্টি করেছেন, যে কি বলে এরকম ব্যাপার। তো ঠাকুর উত্তর দিচ্ছেন যে মানে রে আর্চার হাউজারম্যানরা আমেরিকান ভক্ত, তারা তো মাছ মাংস খাওয়া দেশের ভক্ত, তারা জিজ্ঞেস করছেন যে খিদের সময় পশুকে মারা যায় না? তা উত্তর দিচ্ছেন ঠাকুর যে আমি বলি স্ট্রাগল টু অ্যাচিভ গুড, স্ট্রাগল টু অ্যাচিভ গুড অর্থাৎ মঙ্গলের জন্য সংগ্রাম ভালো, কিন্তু লাক্সারি অফ ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংসের বিলাস ভালো নয়। ঠাকুর বলছেন যে পশু আমার সত্তায় আঘাত হানতে উদ্যত নয়, বরং যে আমার সত্তাকে পোষণ জুগিয়েছে, যেমন গরুর দুধ, মানে সে আমার সত্তাকে পোষণ যোগায়, তো একদিন তার জীবন হরণের কি অধিকার আছে আমার? তাই ঠাকুর বলছেন সেও তো আমার মতো একটা জীব, মানুষ তো বাঘসিংহের খাদ্য। তো ওই রকম কোন হিংস্র প্রাণী যদি আমাদের জীবন্ত দেহকে ক্ষুণ্ণবৃত্তির উদ্দেশ্যে উপকরণ হিসেবে মানে ইউটিলাইজ করে, তখন আমাদের কেমন লাগে? এটি আলোচনা প্রসঙ্গে দশম খণ্ডে আপনারা পেয়ে যাবেন। কি চমৎকার কথা, যে বাঘসিংহ যদি আমাকে খেতে চাই, তাহলে আমার কেমন লাগবে? সুতরাং সেরকম ভাবে ফিল করতে হয়। এবং এই যে অনেকে বলে থাকেন, এটাও আমি বলবো, যদিও সময় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে এই কথাটা বলতেই হবে যে পশু বলির সম্পূর্ণ বিপক্ষে ছিলেন ঠাকুর। কারণ বহু শাস্ত্রে মানে কিছু গ্লানি ঢুকেছে, ধর্মের গ্লানিও কিন্তু খানিকটা ঢুকেছে, যেখানে বলা হচ্ছে যে পশু বলি যজ্ঞের উদ্দেশ্যে দিলে সে মাংস খাওয়া যায়, সে মাংস ভক্ষণ করা যায়। ঠাকুর এর ঘোর বিরোধী, ঠাকুর পরিষ্কার এর বিরোধিতা করেছেন। এবং আমরা শুধু ঠাকুরকেই দেখছি তা না, রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু ওই বিসর্জন নাটকে গোবিন্দমাণিক্য ত্রিপুরার রাজা তার মুখ দিয়ে বার করছেন, কারণ তার আগের দিন দেবীর মন্দিরে বলিদান হয়েছে, আর একটি বাচ্চা মেয়ে আর একটি বাচ্চা ছেলে সকালবেলায় দেখছে যে সেই রক্ত সিঁড়ি বেয়ে মাটিতে মিশেছে। ওই বাচ্চা মেয়েটি বলছে এত রক্ত কেন, প্রশ্ন করছে এত রক্ত কেন। গোবিন্দমাণিক্য তখন স্ট্রাইক করলো রাজার, সত্যি তো এত রক্ত কেন? মনে হলো যেন যে মাই আমার অর্থাৎ দেবী যেন ওই বাচ্চা মেয়েটি হয়ে আমাকে বলছে এত রক্ত কেন। সেদিন থেকেই তিনি সেই পশু বলি বন্ধ করেছিলেন। বহু সমস্যার মানে সম্মুখীন তাকে হতে হয়েছিল, কিন্তু হয়েছিল। অর্থাৎ রবীন্দ্রনাথ নিজে কিন্তু এই নাটকটি নিজে অভিনয় করেছেন, এটা মনে রাখবেন, নিজে তিনি এই নাটকটা অভিনয় করেছেন মানুষকে এই বার্তাটুকুই দিতে যে বলিদানটা কোনো ধর্মীয় অনুশাসন নয়, এটা অধার্মিক একটি প্রথা। এটি ঠাকুর পরিষ্কার কথা বলেছেন। আমি মনে করি ধর্মের মধ্যে কিছু গ্লানি ঢুকে যাওয়া, সেই গ্লানি ঢুকে যাওয়ার মধ্যেও কিন্তু এটা আসছে, যে যজ্ঞের নামে পশুভক্ষণ করা, এটা কিন্তু ধর্মে এটা কোনো শাস্ত্রে এটা সমর্থন করার রীতি রয়েছে, কিন্তু আমি মনে করি এটি ধর্মের গ্লানি। এবং ধর্মের গ্লানিকে রোধ করতে আসার জন্য, অর্থাৎ ধর্মের গ্লানিকে মুছে দেওয়ার জন্যই তিনি আসেন। তিনি বলতে আমি বোঝাচ্ছি পুরুষোত্তমেরা আসেন, কারণ তখন বলছেন না যে যখন ধর্মের মধ্যে গ্লানি ঢুকে যায়, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যখন ধর্মের ভিতরে গ্লানি ঢুকে যায় তখন আমি নিজেকে সৃজন করি, অর্থাৎ নিজেকে সৃষ্টি করি ওই গ্লানিগুলিকে দূর করতে। ঠাকুর অনুকূলচন্দ্র এসে বললেন যে পশু বলিটা ঘৃণ্য, পাশবিক, অমানবিক এবং অধর্মীয়, অর্থাৎ এটা কোনোভাবেই রিলিজিয়াস নয়, ইট ইজ বাই নো মিনস spiritual, it is absolutely brutal and inhuman a system.
তাহলে বুঝুন বর্তমান পুরুষোত্তম হিসেবে তিনি আমাদেরকে এইটা বলছেন যে এমনকি যজ্ঞের ক্ষেত্রেও, মানে যজ্ঞের নাম দিয়ে যদি কেউ পশু বলিটাকে মানে সাপোর্ট করে মাংস ভক্ষণ করার কথা বলে, সেও আসলে আদতে নিজের প্রবৃত্তিকে পোষণ দেবার চেষ্টা করছে। অবাঞ্ছিত, অসঙ্গত, অবাঞ্ছনীয় প্রবৃত্তির পোষণ দেবার চেষ্টা করছে এইভাবে, মানে যজ্ঞের নাম দিয়ে মানে মাছ মাংস খাওয়ার কথা, মানে পশু বলি করার কথা, অর্থাৎ মাংস খাওয়ার কথা বলছে। সুতরাং উই মাস্ট বি ভেরি কশাস। আমাদেরকে কিন্তু খুব সাবধান করে দিয়েছেন ঠাকুর যে মাছ মাংস কেন শরীরের পক্ষে অনুচিত খাওয়া। দেখুন, আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাইছি এই কারণেই, আমি আবার একটা কথা পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে কিন্তু তবু বলতে বাধ্য হচ্ছি যে ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু এই নিরামিষ খাওয়াটা কোনো উপদেশের ছলে বা কোনো ধর্মীয় মানে রিচুয়াল হিসেবে বা ধর্মীয় অনুষ্ঠানের পরাকাষ্ঠা হিসেবে বা কোনো সোজা কথায় একটা বড় বড় কথা বলছি, মহান কথা বলছি এই জন্যই বলেছেন তা কিন্তু আদৌ নয়। তিনি বলেছেন সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মতভাবে, এবং যে কথাগুলি তিনি বলেছেন তার অনেকখানি আজ আমরা বুঝতে পারছি। শুধু আমরা নয়, আজ পাশ্চাত্য দুনিয়া, ওয়েস্টার্ন কান্ট্রি, যারা বিজ্ঞানকে নিয়ে, যাদের জয়যাত্রা বা যারা বিজ্ঞানকে নিয়ে এত বেশি বলছে, কিন্তু আমি এটাও বলতে পারি যে পাশ্চাত্য জগৎকে আমাদের কিছু দেবার আছে। উই হ্যাভ সামথিং টু অফার টু দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, এবং সেটা হচ্ছে স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতা। এটা কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি, এটা আমরা রপ্তানি করতে পারি, এটা আমাদের আছে। আজ পাশ্চাত্য দেশকে এটা মেনে নিতে হচ্ছে। দে উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট, দে উইল হ্যাভ টু মানে অ্যাকনলেজ। শুধু তাই নয়, এবং তিনি তারা অলরেডি অ্যাকসেপ্ট করতে শুরু করেছে যে মানে ভেজিটেরিয়ান মিল অর্থাৎ নিরামিষ আহার শরীরের পক্ষে সর্বাংশে ভালো, মানে সাইন্টিফিক্যালি প্রুভ হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার। তবে আবার বলছি, ঠাকুর যে আধ্যাত্মিক কথাগুলি বলেছেন, যে সূক্ষ্ম অনুভূতিগুলি চট করে আসতে চাই না, ধোঁয়াশার মতো থেকে যায়, এগুলি তো বিজ্ঞান বুঝতে পারবে না। তার কারণ, বা বিজ্ঞান চট করে বার করতে পারবে না। তার কারণ হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে দাদা দয়া, মায়া, মমতা এগুলি বাজার থেকে কিনে আনুন তো দেখি, আপনি কিনতে পারবেন না। কিন্তু এগুলোর অস্তিত্ব নেই তা তো বলতে পারেন না। ইউ ক্যানট ডিনাই দেয়ার এক্সিস্টেন্স। আপনি এগুলো দেখতে পাচ্ছেন না, ইউ ক্যানট সি ইট, you cannot purchase it from the market. That's true, but that it does not automatically mean that these are not present. এগুলোর অস্তিত্ব নেই তা তো নয়। কোনো দয়াবান লোকের কাছে গেলে দয়াকে আমরা বুঝতে পারি, মায়ের কাছে একটা সন্তান গেলে মমতা বুঝতে পারে। ঠিক সেরকম ঠাকুর যে কথাগুলি বলছেন, যে সূক্ষ্ম সারা যা ঈশ্বর বা ভগবান আমাদের দেন, সেগুলোকে গ্রহণ করার জন্য আমার শরীর, মন এবং আত্মাকে একমুখী করতে হবে। একমুখী মানে একতানতাই আমাদের ঈশ্বরের মেসেজকে অর্থাৎ ঈশ্বরের বার্তাকে গ্রহণ করার জন্য সর্বদা উন্মুক্ত থাকতে হবে। তা না হলে কিন্তু ঈশ্বরের উপস্থিতি আমরা বুঝতে পারবো না। আমি বহু মানে সাধককে জানি যারা কিন্তু ঈশ্বরের উপস্থিতি টের পায়। মানে অনেকে বলে না যে ভূত আমি দেখতে পাইনি কিন্তু তার উপস্থিতি টের পেয়েছি, সেরকম অনেকে হয়তো ঈশ্বর সেভাবে সচক্ষে দেখতে পায়নি কিন্তু তার উপস্থিতি টের পেয়েছেন। এই প্রসঙ্গে আমি শেষ উপসংহার পর্বে একটা কথা আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে এই যে, যেটা ঠাকুরের কাছ থেকে জেনেছি এবং আমার ভীষণভাবে এটাকে রিয়ালিস্টিক বলে মনে হয়েছে, সেটা হচ্ছে এই যে রামকৃষ্ণদেবকে নরেন যখন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি ভগবান দেখেছেন, তার উত্তরে রামকৃষ্ণদেব বলেছিলেন, হ্যাঁ দেখেছি, এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে দেখেছি, তুই যদি দেখতে চাস তোকেও দেখাতে পারি। এটা বলেছিলেন রামকৃষ্ণদেব। এর থেকে কিন্তু অনেকের ধারণা হতে পারে, তাহলে রামকৃষ্ণদেব কি সত্যিই নরেনকে ভগবানকে দেখিয়ে দিয়েছিলেন চোখের সামনে? এর উত্তর কিন্তু আমরা পাচ্ছি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছ থেকে। তিনি বলছেন না, রামকৃষ্ণদেব নরেনকে এইভাবে ভগবান দেখাননি, তিনি ভগবানকে অনুভব করার, ভগবানকে লাভ করার রাস্তা বলে দিয়েছিলেন। মানে হি ইনস্ট্রাক্টেড নরেন দ্য এভিনিউজ about how to feel God or about how to achieve godliness অর্থাৎ ভগবানকে কি করে পাওয়া যায় তার রাস্তা বলে দিয়েছিলেন, কিন্তু চলতে হয়েছে নরেনকেই। সুতরাং
আমাদেরকে কেউ যদি বলে থাকে যে ভগবান দেখিয়ে দেবো, এই ধরনের ম্যাজিক বা ম্যাজিশিয়ান, ঠাকুর এসব বরদাস্ত করতেন না। ঠাকুর কোনো অলৌকিকত্বে বিশ্বাস করতেন না। হি ডিডন্ট বিলিভ ইন এনিথিং সুপারন্যাচারাল, এনিথিং মিরাকল। তিনি মিরাকলে বিশ্বাস করতেন না। তিনি বলেছেন যে এইসব জীবের মধ্যে মিরাকল আছে, কিন্তু সদ্গুরুর পক্ষে মধ্যে মিরাকল নেই। যদি মিরাকল থাকে তাহলে তিনি সদ্গুরু নন। সুতরাং ঠাকুর কিন্তু এই নিরামিষ খাওয়াটাকে মিরাকল হিসেবে ব্যাখ্যা করেননি। মানে হি ডিডন্ট এক্সপ্লেন this vegetarian in favor of vegetarian diet, you see, from the point of miraculous point of view, never. এটা সুপারন্যাচারাল ফেনোমেনন হিসেবে তিনি ব্যাখ্যা করেননি। ব্যাখ্যা করেছেন সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে, সম্পূর্ণ মনোবিজ্ঞানের দিক থেকে, এবং সম্পূর্ণভাবে আমাদের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য। অর্থাৎ নিরামিষ খেয়ে আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু মানে কি বলে, কোন মহাপুরুষকে বা অবতার পুরুষকে কৃতার্থ করছি না। আমার নিজের মঙ্গলের জন্য, আমার নিজের কল্যাণের জন্য আমার খাওয়া দরকার। ইট ইজ ফর মাই ওন সেক, অন্য কারোর জন্য নয়। ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরা, অনেকে মনে করে যে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছে মানে ঠাকুরকে বোধহয় ধন্য করে দিয়েছে। এর চেয়ে বড় মিথ্যা কিছু হতে পারে না। তার কারণ হচ্ছে, এর উত্তর হচ্ছে যে আপনি নিজে ধন্য হয়েছেন, তার কারণ তিনি রাস্তা দেখিয়ে দিচ্ছেন। অবতার পুরুষেরা সেইটুকুই করেন। তারা নিজেরা বলেছেন, তিনি কি বলছেন, করে দিতে পারবে না কেউ, করতে হবে তোমাকেই, কৃতির সাথে ধৃতি নিয়ে, অনুশীলনী আবেগে। সুতরাং এই যে আজকে আমি বলবো এটাই, এই যে কুষ্টিয়া ধামে যে সমস্ত বিখ্যাত সাধকরা জন্মেছিলেন, সতীশচন্দ্র গোস্বামী থেকে, আমাদের কি বলে, অনেকেই, সত্যচরণ দত্ত থেকে শুরু করে, সতীশ জোয়ারদার থেকে শুরু করে, কুমুদবন্ধু বিশ্বাস থেকে শুরু করে, আমাদের আরো কত যারা সাধক জন্মেছিলেন, ঠাকুরের প্রতি যারা সাধনা করেছিলেন, ঠাকুর কি তাদেরকে ভগবান দেখিয়েছেন? না, ঠাকুর তাদেরকে ভগবান অনুভব করার, ভগবান লাভ করার রাস্তা দেখিয়েছেন, কিন্তু চলেছেন তারাই নিজেরাই। ঠাকুর শুধু রাস্তা দেখিয়ে দিয়েছেন, কিন্তু চলেছেন তারাই। অর্থাৎ সাধন ভজন কিন্তু আপনাকেই করতে হবে। আর এই পথে সাহায্যকারী হিসাবে, সহায়ক পথ হিসাবে কিন্তু এই নিরামিষ আহার আপনাকে ভালো রাখবে, কারণ আপনার সত্তাকে শুদ্ধ করবে, এবং সত্তা শুদ্ধ হলে আপনার স্নায়ুগুলো ঠিক থাকবে। আর আপনার স্নায়ু ঠিক থাকলে ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের সংকেত, ঈশ্বরের মেসেজ, ঈশ্বরের সিগন্যাল আমি অনুভব করতে পারবো, এবং তাতে করে ঈশ্বরের প্রতি বিশ্বাস ধীরে ধীরে আমার পাকা হয়ে উঠবে। তখন যারা যুক্তিবাদী মানুষ, যতই তারা বলুক ঈশ্বর আছে কি নেই কে বলতে পারে ইত্যাদি ইত্যাদি, তখন সে যতই বলুক, তখন আমি ঠিক রামকৃষ্ণদেবের মতোই বলবো যে আমি তোমাকে যেমন দেখছি, তোকে যেমন দেখছি, তার চেয়েও যে তাকে স্পষ্ট করে দেখেছি। কারণ চোখের দেখাটাই তো শেষ কথা নয়, অনুভব করাটাই সব থেকে বড় কথা। টু ফিল ইজ দ্য বেস্ট ওয়ে, নট টু সি অনলি। কারণ দেখার মধ্যে বিভ্রম থাকতে পারে, দেখার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু অনুভবের মধ্যে ভুল থাকে না, ফিলিংস এর মধ্যে ভুল থাকে না, যেটা আমার শরীরের মধ্যে ঢুকে যায়, যেটা আমার হৃদয়ের মধ্যে যদি তার আর আসন বুঝতে পারি, হৃদয়ের মধ্যে যদি তার উপস্থিতি বুঝতে পারি। সবাইকে সবার মঙ্গল কামনা করে, এবং আমি আমার বক্তব্য শেষ করছি, এবং এইটুকু শুধু বলতে চাইছি যে ঠাকুর অনুকূলচন্দ্রের কথা এবং অন্যান্য শাস্ত্রের কথা, আমি যেটা গীতার কথা বললাম, সেই সমস্ত কথাই এই নিরামিষ আহারের সপক্ষে বা সাত্বিক আহারের সপক্ষে যদি সত্যিই কোনো যুক্তি বা সাবস্টেন্স থেকে থাকে, তবে আপনারা চিন্তা করুন, নিজেদের বুদ্ধি দিয়ে বিচার করুন। বিচার করার পর যদি মনে করেন যে হ্যাঁ এর মধ্যে যুক্তি আছে, এর মধ্যে বস্তু আছে, তবে তা গ্রহণ করবেন। ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।